প্রিয় ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই আমার চ্যানেল এসএস ক্লাসরুমে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা বইটির শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, তাহলে আমি যখনই আমার চ্যানেলে ভিডিও আপলোড করব তখনই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে নদী কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। প্রথমে আমরা কি পড়ব? প্রথমে আমরা কবি পরিচিতিটা একটু পড়ে নিই। শক্তি চট্টোপাধ্যায় 1933 সালে জন্ম, 1995 সালে মৃত্যু। বাংলা সাহিত্যের বিখ্যাত কবি। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। এছাড়াও ধর্মে আছি, জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কুয়োতলা, অবনী বাড়ি আছো বিখ্যাত উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন। এটা হলো কবি পরিচিতি। কবি পরিচিতি থেকে কিছু কিছু প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলি এখন আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি আছে? কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? না, উত্তরটি হবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 সালে। 2 নম্বর প্রশ্নটি আছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থটির নাম লেখো। তাহলে কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থটির নাম হলো হে প্রেম হে নৈশব্দ। 3 নম্বর আছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কয়েকটা কাব্যগ্রন্থের নাম লেখো। তাহলে লিখতে হবে উত্তরটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু যাব, কিন্তু কেন যাব ইত্যাদি। 4 নম্বর প্রশ্নটি আছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির নাম লেখো। তাহলে উত্তরটি হবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হলো অবনী বাড়ি আছো, কুয়োতলা, এগুলো। তারপরে 5-এর দাগে কী বলেছে? কবি শক্তি চট্টোপাধ্যায় কি পুরস্কার লাভ করেছিলেন? তাহলে উত্তরটি কী হবে? কবি শক্তি চট্টোপাধ্যায় আনন্দ পুরস্কার লাভ করেছিলেন এবং সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছিলেন। এগুলো হলো কবি পরিচিতি থেকে 5টি কোশ্চেন। এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এবার আমরা অনুশীলনী প্রশ্নে চলে যাই। একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর দাগে আছে একটি বাক্যে উত্তর দাও, 1 নম্বর দাগের একেরটা। নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে? তাহলে উত্তরটি হবে নদীর কথা বললে আমার প্রথমেই গঙ্গা নদীর নাম মনে আসে। 2 নম্বর দাগেরটা কি আছে? নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা জল পাই, মাছ, নুড়ি, পাথর, পলি, বালি ইত্যাদি পেয়ে থাকি। 3 নম্বর দাগের প্রশ্নটা আছে নদীতে চলে এমন কয়েকটা যানবাহনের নাম লেখো। তাহলে উত্তরটা কি লিখব? উত্তরটা লিখব নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম হলো নৌকা, জাহাজ, স্টিমার, লঞ্চ ইত্যাদি হলো নদীতে চলে। ইত্যাদি যানবাহনগুলি নদীতে চলে। 4 নম্বর দাগে আছে নদীতে পাওয়া যায় এমন কয়েকটা মাছের নাম লিখতে বলেছে। তাহলে আমরা উত্তরটা কি লিখব? উত্তরটা লিখব নদীতে পাওয়া যায় এমন কয়েকটা মাছের নাম হলো চিংড়ি, ইলিশ, ট্যাংরা, পাবদা ইত্যাদি। 5 নম্বর দাগের প্রশ্নটা কি আছে? নদীর উপর সেতু তৈরি করা হয় কেন? নদীর উপর সেতু তৈরি করার কারণ কি? নদীর উত্তরটি হবে 5-এর দাগের উত্তরটি হবে নদীর এক পার থেকে অন্য পারে মানুষজন ও জিনিসপত্র দ্রুত নিয়ে যাওয়া আসার জন্যই নদীর উপর সেতু তৈরি করা হয়। নদীর উপর সেতু তৈরি করার এটাই কারণ। তাহলে আমরা 1-এর দাগের প্রশ্নের উত্তরগুলো করলাম। এবার 2-এর দাগের প্রশ্নটা কি আছে? নিচে পশ্চিমবঙ্গের কয়েকটা নদীর নাম দেওয়া হলো। নদীগুলো কোথায় তার শিক্ষক শিক্ষিকার থেকে জেনে নিয়ে লিখতে বলেছে। তাহলে আমরা 1 নম্বর আছে ভাগীরথী। তাহলে ভাগীরথী নদীটা মুর্শিদাবাদে, উত্তরটা আমরা লিখতে পারি। অজয়, তারপরে 2 নম্বর নদী আছে অজয় নদীটা বর্ধমানে। 3 নম্বর নদী হলো তিস্তা নদী কোথায়? জলপাইগুড়িতে। ইচ্ছামতি নদী 4 নম্বর দাগে আছে ইচ্ছামতি নদী নদিয়াতে আর উত্তর 24 পরগনাতে। তারপরে আছে সুবর্ণরেখা পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে। তারপরে আছে জলঢাকা কোচবিহার জলপাইগুড়িতে। তারপরে আছে যে দামোদর নদীটা বর্ধমানে। তারপর আছে তোরসা জলপাইগুড়ি আর কোচবিহারে। তারপর আছে রূপনারায়ণ
রূপনারায়ণ নদীটা পশ্চিম মেদিনীপুর আর হাওড়াতে। গন্ধেশ্বরী নদী বাঁকুড়াতে। তারপর আছে রায়মঙ্গল হলো বাঁকুড়াতে। তারপর আছে গোসাবা হলো দক্ষিণ 24 পরগনাতে। তারপরে আছে কংসাবতী নদীটা কোথায়? কংসাবতী নদীটা হলো বাঁকুড়াতে। তারপরে আছে চূর্ণী নদীটা নদিয়াতে চূর্ণী নদীটা। তারপরে আছে যে 3 নম্বর দাগের প্রশ্নটা কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখতে বলেছে। নিচের প্রশ্নগুলোর উত্তর, 1 দাগের প্রশ্ন, 3 দাগের 1টা, কবিতায় কবির মনের ইচ্ছাটি কী? কবিতায় কবির মনের ইচ্ছাটি আমরা উত্তরে কি লিখব না, কবিতায় কবির মনের ইচ্ছাটি নদী যদি বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবিও নদীর সাথে সারা জীবন যেতেন। এটাই হবে 3 দাগের 1-এর উত্তর। 3 দাগের 2-এর উত্তরটা কি আছে, 2-এর প্রশ্নটা কি আছে, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? এখানে তিনি চলতে পারলেন না, কারণ কি? কারণ উত্তরটি হবে কারণ নদী সবসময় বাঁকা পথে চলে এবং পথে ঘাটে 10 জনায় কবিকে বলেছে বাঁকা পথের থেকে সোজা পথ অনেক ভালো, তাই তিনি সেই ইচ্ছা অনুযায়ী চলতে পারলেন না। তিনি অর্থাৎ কবি এখানে। 3 দাগের প্রশ্ন কি, নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে নদী কোথাও বাধা পেলে সেটাকে এড়িয়ে নিজের চলার পথে এগিয়ে চলে। এইটা হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে নদী কবিতাটির প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।